হ্যালো সবাইকে, তো তোমাদের জন্য আবারও একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা আমার মিনি ব্লগ দেখো তারা তো জানোই আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমি বলেই দিই, আমরা আজকে সেবকে যাচ্ছি। বাইকে করেই আমরা যাব, গাড়িতে যাইনি, কারণ বাইকে যাওয়ার মজাটাই আলাদা। আর এরপরে আমরা বেঙ্গল সাফারির এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এখানে পুলিশ চেক করছিল আমাদের বাইকের সব কাগজ ঠিক আছে কি না। আর আমরা তো সব দেখে শুনেই বের হয়েছি, কারণ আমরা জানি 2 থেকে 3 জায়গায় পুলিশ তো আমাদের ধরবেই। আর এখান থেকে বের হওয়ার পরে মানে এই রাস্তাটার ওয়েদারটা এত সুন্দর ছিল, রাস্তাটাও এত সুন্দর, আর ওয়েদারটা তো কিছু বলারই নেই। আর এরপরে আমরা চলে আসলাম পাহাড়ের সামনে। আর একদম বাইরে থেকে ভিউটা দেখতে যা সুন্দর, তোমরা তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর যে বলার আর কিছুই নেই। আর এখানে রেড সিগন্যাল ছিল, ট্রেন যাচ্ছিল, সেই জন্যই আমরা দাঁড়িয়েছিলাম যে কখন আবার গ্রিন লাইট পড়বে আমরা এখান থেকে বের হব। আর এখান থেকে আমরা বের হয়ে গেছি, আর একদম এখন পাহাড়ে ঢুকে গেছি, মানে পাহাড়ের রাস্তায় আমরা, মানে ভাবতে পারছো, মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল বাইক নিয়ে আমরা পাহাড়ে যাব ঘুরতে। তো ফাইনালি সেটা একদম পূর্ণ হলো। আর এরপরে আমরা গিয়ে সোজা কোথায় গেলাম বলো তো? জায়গাটা কি দেখে চিনতে পারছো তোমরা কোথায় এটা? চিনতে পারলে কিন্তু কমেন্টে জানাবে। আমিই বলে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে সেবক মন্দির। আর সুজয় পুরোপুরি জানতো না এটা সেবক মন্দির কিনা, কিন্তু আমি জানতাম, কারণ আমি বাড়ি থেকে একদম গুগলে সার্চ করে করে দেখে গেছি যে আমরা কোথায় কোথায় যাব যাওয়ার সময়। আর আমি প্রচণ্ড খুশি, সেটা তো আমার মুখ দেখেই বুঝতে পারছো, কারণ ফাইনালি আমি সেবক মন্দিরে যাচ্ছি। কিন্তু দুঃখের ব্যাপার, সেবক মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয় না, মানে ওখানে একটা পোস্টার ছিল, সেই জন্যে আমরা আর করিনি। আর এর সাইডেই এখানে জুতো, ব্যাগ, হেলমেট সব রাখার জায়গা। তো এখানে কোনো টাকা লাগে না, কিন্তু তোমরা চাইলে দিতে পারো। তো এরপরে আমরা জুতাটা খুলে রেখে এরপরে ওখান থেকে হাত ধুয়ে নিচ্ছিলাম, কারণ জুতা খোলার পর হাত ধুয়েই মন্দিরে ঢুকতে হবে। আর এখন আমরা ফাইনালি মন্দিরের ভিতরে যাচ্ছি। তো মনটা একদম খুশি হয়ে গেছিলো, কিন্তু ইচ্ছা আমাদের আছে পরের বার আসলে অবশ্যই পুজো দিতে আসবে। এবার তো আমরা ঘুরতে এসেছিলাম, আর ভিতরে তো ভিডিও করতে পারবো না জানোই। আর হয়তো পারমিশন নিলে পারতাম, কিন্তু আমরা অনেক তাড়াহুড়ায় গেছিলাম, মানে হঠাৎ করে প্ল্যান করে। তো এরপরে মন্দির থেকে আমরা বের হয়ে এখন আমরা চলে যাচ্ছি আরও সামনে। কিন্তু আমরা কত দূর গেছিলাম আমরা ঠিক করে নামও জানি না, কিন্তু এখান থেকে আমরা অনেক ভিতরে চলে গেছিলাম, প্রায় হবে হয়তো 8-9 কিলোমিটারের বেশি, আরও হবে হয়তো ভিতরে অনেকটা। আর ফাইনালি এখন আমরা আবার দাঁড়িয়েছি কোথায় বলো তো? এই ব্রিজটা দেখার জন্য। এই ব্রিজটাও দেখার আমার অনেকটা ইচ্ছে ছিল। আর এখান থেকে এই ব্রিজটা দর্শন করে এরপরে আমরা আবার চলে যাচ্ছি সামনের দিকে। আর এইটা আমাদের লাস্ট লোকেশন, এই পর্যন্তই আমরা এসেছিলাম, এরপরে আমরা আর যাইনি। আর এইটা এত সুন্দর ছিল এই জায়গাটা, এখানে ধরো আমরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম, আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি। তারপরে এখান থেকে বের হয়ে এখন আমরা যাচ্ছি আর একটা জায়গায়। এটা একটা পাহাড় গোল করে একদম কেটে, রাউন্ড রাউন্ড করে কেটে ওপরে যাচ্ছে পাহাড়ের, আবার এই রাস্তা দিয়ে আমাদেরকে ব্যাক করতে হবে। যাওয়ার সময় তো আমি অনেক মজা পেয়েছিলাম, কি বলবো, মানে প্রচণ্ড খুশি ছিলাম। আর ওপর থেকে ভিউটা দেখতে জাস্ট দারুণ লাগছিল। কিন্তু নামার সময় আমার অবস্থা পুরো শেষ, প্রায় কান্নাই করে দিয়েছিলাম, মানে চেঁচাচ্ছিলাম আর কি, কারণ অনেক স্পিডে নামতে হয়। আমার প্রচণ্ড ভয় লাগে হাইট থেকে, কিন্তু আমার পাহাড় খুবই ভালো লাগে, তোমরা হাসবে হয়তো শুনলে পরে। তো এরপরে আমরা ওখান থেকে খেতে চলে এসেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা কিছু খেয়ে যাইনি। আর একটা দিদি এখানে পরোটা আর মোমো বানায় এখানে ওই ব্রিজটার সাইডেই, তো ওখান থেকে আমরা খেলাম। এটা অনেক টেস্টি ছিল, এটা অনেক টেস্টি, মানে ভীষণই টেস্টি। আর আমার মুখটা দেখি সেটা তোমরা আন্দাজ করতেই পারছো। আর এরপরে এই দোকানটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিন্তু অবশ্যই এলে খাবে। আর পাশের থেকে আমি একটা নারকোল নিয়ে নিয়েছিলাম। আর এবার আমরা ব্রিজটায় গেলাম ঘুরতে একটু, যে ব্রিজটার ওপরে তো যাবো, দূর থেকে দেখলেই তো হবে না, তাই না? তো এবার আমরা ব্রিজের ওপরে চলে গেলাম। আর ব্রিজটা পুরোটা আমি হেঁটে হেঁটে দেখেছি কোথায় কী আছে না আছে। আর ওপর থেকে নিচের জলটা দেখছিলাম, এত সুন্দর লাগছিল, কি বলবো, একদম কিছু বলারই নেই, অনেক সুন্দর লাগছিল। আর এরপরে আমরা আবারও কোথায় গেলাম দেখার জন্য, এরপরে আমরা আরো কোথায় কোথায় গেলাম দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।